নিজের বোনকে কেউ আঘাত করলে তুমি বাঘ হয়ে যাও। সেই তুমি, তোমাকে ভরসা করে তোমার ঘরে বউ হয়ে আসা অন্যের বোনের ক্ষেত্রে কুকুরের মতো ব্যবহার করো। এটাই কি তোমার ভালোবাসা? আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি দুষ্টু মিষ্টি, আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই গুড মর্নিং। দোয়েলের চামচ, এটা খাবে দোয়েল, আর এটা হচ্ছে এটা আমার চামচ, গরিব মানুষ তাই এটা হচ্ছে আমার, এটা আমি খাবো, এটা দোয়েল খাবে। আর তার সঙ্গে এটা সকালবেলায় কেউ ব্রেকফাস্টে এরকম খাবার খায় না, তবে আমরা খাচ্ছি। সোনার চামচ নেব আজকে। দোয়েলের না এই চুলগুলো না কেটে দেবো আমি, এই চুলগুলো সব কেটে দেবো। হ্যাঁ আজকে দোয়েলের আজকে দোয়েলের এই চুলগুলো সব কেটে যাবে। এত বড় বড় চুল হয়েছে না, দেখো কত সুন্দর সুন্দর বড় বড় চুল। এই সব চুলগুলো না কেটে দেবো। ঘরে বন্দি থাকতে আর ভালো লাগছে না, তাই ভাবছি বিকেলে একটু বাইরে যাব। তো সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়েছি মা মেয়ে দুজনে মিলে। তো তারপরে অল্প কিছুটা রান্না সেরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব অজানা পথে। আগে অবশ্য গিয়েছি, কিন্তু অনেক ছোটোবেলায় গিয়েছি, তো সেরকমভাবে মনে নেই। তো সেই জায়গায় আবার যাচ্ছি, একাই যাচ্ছি। তো সেটা অজানা পথই হচ্ছে, তার জন্য সেটার নাম অজানা পথ। তো আমি এখানে কিছুটা চিকেন রান্না করে নিচ্ছি, আর এখানে আমি ঢ্যাঁড়স দিয়ে মাছ রান্না করছি, আর সঙ্গে একটু কলার মোচা কলার মোচা, ওটা ভাজা করে নেব অল্প করে। এটাতে আমি একটু কি বলে গো ওটা, বাদাম বেটে দিয়েছি আর একটু পোস্ত বাটা দিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে, অনেক সুগন্ধি এবং অনেক 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 সুস্বাদু হয়েছিল খেতে। মাশাআল্লাহ, আমি তো নেক্সট বার ভেবে রেখেছি সেম প্রসেসে রান্না করব, এত সুস্বাদু হয়েছিল। তো খাওয়া দাওয়া করে রান্না করে ঝটপট বেরিয়ে পড়লাম। আমি একাই যেতে ভয় পাচ্ছিলাম, আসলে আমাকে বাড়ি থেকে একাই বেরোতে না খুব ভয় লাগে, মানে সাহস নেই। ভয় না, একাই তো সব জায়গায় আমি যেতে পারবো অবশ্যই, কিন্তু মনটা ভালো লাগে না, কেমন একটা যেন লাগে একাই বেরোতে। তো আমার মেজদার ছেলেকে সঙ্গে নিয়েছিলাম, আমার মেয়ে আর আমি তিনজনে মিলে চলে গেছি। এটা হচ্ছে মারগ্রাম, মানে আমাদের যে আমি তো নলহাটিতে বাস করি, আমার এখানে রামপুরহাট আছে, রামপুরহাটের মারগ্রাম খানকা শরীফ। সেটা আমার অনেক অনেক প্রিয় একটা জায়গা। তো এখানে এসে আমি সব থেকে যেটা পছন্দ করি গাছ, তো চারিদিকে গাছপালা দেখিয়ে আমার অনেক 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 খুশি লাগছিল, মনটা অনেক একটা শান্তিময় পরিবেশে চলে এসেছি। কেন জানি না, বাড়িতে আমি যতক্ষণ থাকি তো মনটা না শান্তি আসে না, কোনো ক্রমে শান্তি বলে মনে হয় না। ঠিক এরকম কোনো গাছপালার পরিবেশে যখন আমি চলে যাই, তখন আমাকে অনেক অনেক খুশি লাগে এবং শান্তি লাগে। জানি না তোমাদের সঙ্গে এমনটা হয় কি না, কিন্তু আমাকে তো সবসময় একটু বাইরে এই বাজারে শপিং করতে এটা খুব একটা ভালো লাগে না। যেখানে ফাঁকা নিরিবিলি গাছপালা থাকবে, সেসব জায়গায় গিয়ে আমাকে মনে হয় এখানেই সময়টা থমকে যেত, এখানেই আমি সারা জীবন এরকমভাবে থেকে যেতে পারতাম, এতটাই ভালো লাগে। কার কার আমার মতো এরকম কথা, মানে এমনটা ফিল হয়, কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখতেই পাচ্ছ খুব একটা সুন্দর পরিবেশ, অনেকগুলো গাছপালা, প্রত্যেকটা গাছে ফল ধরে আছে, সফেদা, আম, ডালিম ইত্যাদি ইত্যাদি অনেক গাছ আছে। তো পুরোটা আমি ঘুরে দেখাতে পারলাম না, আমি জাস্ট সামনেটাই একটু ঘোরাঘুরি করেছিলাম। আমার সঙ্গে তো আমার বাচ্চা মেয়ে আছে, সে তো আবার অনেক দুষ্টুমি করে, ও তো গাছের কাছে যাচ্ছে, প্রত্যেকটা গাছের ফল পাড়ার জন্য লাফালাফি করছে। তো এখানে দেখতে পাচ্ছ ওরা দুজনে খুব সুন্দরভাবে বসে আছে। আকাশটা মেঘলা মেঘলা এবং সন্ধ্যের সময় হয়ে এসেছে, ওয়েদারটা জাস্ট অসাধারণ। সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মসজিদ,
মসজিদে সকলে নামাজ পড়ার জন্য বসে আছে। এখন সন্ধ্যের সময় মাগরিবের আজান দেবে, তাই সকলেই সেখানে হাজির হয়েছে। তো আমিও আর বেশিক্ষণ থাকবো না, কিছুটা সময় থেকে চলে যাব। তো এখন তো সকলেই ভাইরাল একটা ফটো ক্লিক করে না পায়ের ছবি নিয়ে। তো আমার মেজা ছেলে সেও বলছে, আন্টি আপনি আমি দুজনে মিলে একসঙ্গে পায়ের একটা ফটো ক্লিক করি। তো আমি বললাম ঠিক আছে, তোর যখন ইচ্ছে আছে তো কর। তো দুজনে মিলে দুজন একসঙ্গে পা দিয়ে ফটো ক্লিক করলাম। তো ও বাচ্চা, সেরকম কিছু জানে না, আমিও তেমন কিছু একটা জানি না। তো জাস্ট বাচ্চার মন রাখার জন্য পায়ের ফটো ক্লিক করছিলাম, একটু ভিডিও করলাম। অনেক মজা, হাসি খুশি আনন্দের সঙ্গে বাইরেটা কাটিয়ে আসলাম। বাড়ির ভেতরে মন খারাপটা যতটাই ছিল তার থেকে 10 গুণ, কোটি গুণ বলতে পারি, বাইরে গিয়ে আমার মনটা অনেক অনেক খুশি হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ। সেখানে অনেক ছোট ছোট বাচ্চারা এসেছিল এবং তারা খেলাধুলা করছিল, দেখতে খুব ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছ 3টে তাজিয়া পাক, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। এতক্ষণ থেকে আমি তো বক বক করেই যাচ্ছি, জানি না তোমাদের কেমন লাগছে আমার বক বক কথাবার্তা শুনতে। তো যদি খারাপ লেগে থাকে তো সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে তো কোনো কিছু বলার নেই, আমার পাশে সবসময় এমনভাবেই থেকে যাবে। এখন আমরা ঠিক করলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো চলে যাচ্ছি, মেয়েও একা একাই হাত ধরছে না, একা একাই চলে যাচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবে, আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। বাড়ি এসে অনেকটাই গরম লাগছিল, তো ভাবলাম একটু লস্যি করে খাই। তো দইটা একটু ফাটিয়ে নিচ্ছি, এই যে ক্রিমি ক্রিমি দই, এটার আমি লস্যি বানিয়ে খেয়ে নেব। তো রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরে মেয়ে মেহেন্দি পরার জন্য বায়না ধরেছে, তো ভিডিওটা আর বেশি বড় করব না। এই যে দেখতে পাচ্ছ ও একটা লাভ নেবে, তো লাভ দিয়েছি, একটা ফুল গাছ এবং তার সঙ্গে টব সহকারে নেবে বলেছে, এটা দিয়েছি। এইখানে একটা মানে এটা আমি দিয়েছি নিজের মন থেকে, সূর্য চেয়েছে সূর্য দিয়েছি। এখানে পিকাচুকে তৈরি করতে বলেছে। পিকাচু মানে কি আমি আদৌ জানি না, আমার মেয়ে জানে। তো আমি পিকাচু তৈরি করে দিয়েছি। এখন তুমি কি পিকাচু কেমন হয়? তো আর কি নিতে চাও তুমি এবার বলো। তো এখনো সে বায়না ধরে আছে যে কিছু একটা দাও, কিছু একটা দাও। নদী? আর কি নেবে? নদী আরো একটা 10টা হাত দিয়ে তোমার হাতটা বড় করে দেবো, তারপরে তোমার অনেক কিছু দেবো। এত কিছু এই এত ছোট হাতে হবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।